যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। হুম। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ, আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমিই তুলি? এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। হাই রে কপাল। আচ্ছা, ওকে কি বলবো আমি তোমাকে চিনতে পেরেছি? না না থাক, এটা বলা যাবে না। আমিও একটু মজা নেব। হ্যাঁ, তো অনেক সুন্দর লাগতেছে, পুরাই হিরো। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। সরি। এইভাবে সরি বলার কি আছে? আমি তো আর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছেন। আচ্ছা, আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছিয়ে লেগেছিল নাকি? হ্যাঁ, আমার পিছু কে নেবে? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি। সেটা কি জানো? তুমি। আচ্ছা যাই হোক, বাদ দাও। সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। কেন? এমনি। আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই না। ঠিক আছে। আচ্ছা, কখনো বাইকে চড়েছো? নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাবো, যাবে আমার সঙ্গে? ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি, গল্প করি, আসো। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সব কিছুই কানে আসে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান, তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে? মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না? আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোমর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড সি। তুলি, আয় তুলি, এদিকে আয়।
এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? দাদিমা শোনো, মেয়েটা প্রত্যেকটা দিন ও নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহলার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, নিশা, ওর বাবাকে খবর দে। দাদি তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে। সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করি, আর এটাই আমার শেষ কথা। শোন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। নীলের মনের যে কন্ডিশন, আমার মনে হয় না ও তোকে বিয়ে করবে। ও তো তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। আর দাদিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? কি বলছো? শোন, নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? নেত্রী। কিন্তু নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা এখন জেলে যাবো, এসে যাবে তো তুলি। কিভাবে? শোন, প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াই কে? আজকে তুই যাবা, আর আমি এই যে বিষ মিশিয়ে দেবো। এসে যাবে কে? তুই। গেম। এই ধরো চা। তুমি বানিয়েছো? না, তুলি বানিয়েছে। নাও। শোনো, আসলে তুমি যে তুলিকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে, খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খাও। নীল, দাঁড়াও, চা খাস না।